কখনো কি ভেবে দেখেছেন সাধারণ একটা কাগজের চিঠি তার মধ্যে ঠিক কতটা শক্তি লুকিয়ে থাকতে পারে? চলুন তো আজ আমরা সেই অসাধারণ শক্তিরই খোঁজ করি। মানে ভাবুন একবার, সামান্য কালি আর কাগজ, তাতে লেখা মাত্র কয়েকটা শব্দ, এগুলো কি সত্যি সত্যি পারে একটা গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিতে? আসলে উত্তরটা হচ্ছে হ্যাঁ, পারে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ইতিহাসের কিছু কিছু এমন মুহূর্ত আছে যখন একটা চিঠি, শুধু একটা চিঠি হয়ে ওঠে সবকিছু বদলে দেওয়ার একমাত্র উপায়। তো চলুন আর একটু গভীরে যাওয়া যাক। এই যে বলছি কালির শক্তি, এর রহস্যটা ঠিক কি? কিভাবে সামান্য কয়েকটা অক্ষর মিলেমিশে এমন একটা বিস্ফোরণ ঘটাতে পারে? লর্ড বায়রনের একটা কথা আছে, এক ফোঁটা কালি লক্ষ লক্ষ মানুষকে ভাবাতে পারে। কথাটা কিন্তু অসাধারণভাবে সত্যি। মানে সঠিক শব্দগুলো যদি ঠিক জায়গায় পৌঁছতে পারে, তার প্রভাব যে কতটা গভীর হতে পারে তা কল্পনারও বাইরে। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, একটা সাধারণ চিঠি আর ইতিহাস বদলে দেওয়া একটা চিঠির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? কি এমন উপাদান থাকে যা একটাকে এতটা শক্তিশালী করে তোলে? চলুন এবার আমরা ঠিক সেই বিশ্লেষণটাই করব। দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি উপাদানটা হলো মানুষ। মানে কে চিঠিটা লিখছেন আর কার কাছে সেটা পৌঁছাচ্ছে। এই দুজনকেই কিন্তু ইতিহাসের এমন একটা মোড়ে থাকতে হবে যেখান থেকে তারা পুরো দুনিয়াকে প্রভাবিত করার মতো ক্ষমতা রাখেন। সাধারণ কেউ হলে তো চলবে না। এরপর হলো গিয়ে চিঠির ভেতরের আসল জিনিসটা, বার্তা। তত্ত্বটা এমন হতে হবে যা চাইলেও উপেক্ষা করা যাবে না, একদম অসম্ভব। ধরুন কোনো বিধ্বংসী নতুন অস্ত্রের খবর, বা হয়তো একটা গোপন আতাতের প্রস্তাব। মানে এটা হলো সেই আগুনের স্ফুলিঙ্গ যা পাওয়ার পর চুপ করে বসে থাকা যায় না, কিছু একটা করতেই হয়। আর সব শেষে যেটা হয়তো সবচেয়ে জরুরি, সেটা হলো সঠিক সময়, মোমেন্ট। চারপাশের পরিস্থিতিটা একদম বারুদের মতো প্রস্তুত থাকতে হবে, আর চিঠিটা ওটা শুধু গিয়ে দিয়াশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে দেবে, ব্যাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যক্তিরা হলেন খেলার মূল চরিত্র বা অ্যাক্টর, বার্তাটা হলো সেই স্ফুলিঙ্গ, আর সময় বা পরিস্থিতিটা হলো জ্বালানি। এই তিনটে জিনিস যখন ঠিকঠাক মিলে যায়, তখনই একটা সাধারণ চিঠি হয়ে ওঠে ইতিহাসের অনুঘটক। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে নাটকীয় অংশে। যখন এই তিনটা উপাদান, সঠিক মানুষ, সঠিক বার্তা আর সঠিক সময়ে একসাথে মিলে যায়, তখন ঠিক কি হয়, কিভাবে ইতিহাসের মোড়টা ঘুরে যায়? একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন তো। চিঠিটা খোলা হলো, ভেতরের শব্দগুলো পড়া হয়ে গেল, চারপাশে হয়তো একদম পিনপতন নীরবতা। কিন্তু ওই শান্ত থমথমে মুহূর্তটার মধ্যেই কিন্তু লেখা হয়ে যাচ্ছে গোটা ভবিষ্যতের ইতিহাস। আর ঠিক তখনই সব কিছু এসে দাঁড়ায় মাত্র একটা সিদ্ধান্তের ওপর। চিঠিটা পড়ার পর প্রাপক যে সিদ্ধান্তটা নেবেন, সেটাই ঠিক করে দেবে আগামী দিনের পৃথিবীটা কেমন হবে। ভাবুন তো, একটা সিদ্ধান্তের ওজন কতটা হতে পারে? আর এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। একদিকে চিঠিটা পড়ার আগের পৃথিবী, সবকিছু একটা চেনা পথে চলছিল, ভবিষ্যৎটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল। আর অন্যদিকে ওই একটা সিদ্ধান্তের পর শুরু হয়ে গেল একদম নতুন এক টাইমলাইন, যার কিছুই আগে থেকে লেখা ছিল না। কিন্তু গল্পটা তো এখানে শেষ হয়ে যায় না, তাই না? ওই যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, তার প্রভাব কিন্তু শুধু তখনই দেখা যায় না। এর রেশ, এর প্রতিধ্বনি সময়ের স্রোত বেয়ে চলতে থাকে, দশকের পর দশক, এমনকি শত শত বছর ধরে। এই যে প্রভাবটা ছড়িয়ে পড়ে, এটা অনেকটা ঢেউয়ের মতো। প্রথমে চিঠিটা পাঠানো হলো, এটা হলো প্রথম ঢেউ। তারপর সেই সিদ্ধান্তটা নেওয়া হলো, দ্বিতীয় ঢেউ। এর কিছু বছর পর তার ফলাফলগুলো স্পষ্ট হতে শুরু করে, আর শত বছর পরেও দেখা যায় সেই প্রথম ঢেউয়ের রেশ কিন্তু রয়ে গেছে। আর এই একটা চিঠির উত্তরাধিকার, সেটা হতে পারে বিশাল, ভাবাও যায় না। নতুন জোট তৈরি হয়, আবার পুরনো শত্রুতা জন্ম নেয়। বিজ্ঞানের পথটাই হয়তো পাল্টে যায়, একটার পর একটা সাম্রাজ্যের উত্থান পতন ঘটে। মানে কাগজে লেখার সামান্য কয়েকটা শব্দ পুরো দুনিয়ার ভাগ্য নির্ধারণ করে দেয়। এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, ইতিহাস মানেই কিন্তু সবসময় বিশাল সেনাবাহিনী, বড় বড় যুদ্ধক্ষেত্র বা হইচই ফেলে দেওয়া ঘটনা নয়।
কখনো কখনো আসল ইতিহাসটা লেখা হয় খুব নীরবে, নিভৃতে, হয়তো কোনো একটা পড়ার ঘরে একটা চিঠির ভাঁজে। এই পুরো আলোচনাটা আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমরা সারাদিন ধরে টেক্সট, ইমেল, মেসেজ চালাচালি করছি, কে জানে এর মধ্যে কোন বার্তাটা হয়তো অজান্তেই লিখে ফেলছে ভবিষ্যতের ইতিহাস। কোন লেখাটা হয়ে উঠবে আগামী দিনের সেই পৃথিবী বদলে দেওয়া চিঠি? সত্যি ভাবার মতো একটা বিষয়।